আমার জানা মতে অনেকেরই অভিযোগ আছে যে খাসির মাংস রান্না করলে গন্ধ আসে। এর জন্য অনেকেই খাসির মাংস খেতেও চায় না। তো আমি আজকে যে প্রসেসিংয়ে রান্নাটা করব, আপনারা যদি এভাবে রান্নাটা করেন তাহলে আশা করি আর গন্ধ আসবে না। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে মাছ বলেন মাংস বলেন যে কোনো জিনিস ধোয়ার মধ্যে একটা গন্ধ চলে যায়। তো আমি মাংসটাকে খুব ভালো করে চিপড়ে চিপড়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি আদা রসুন বাটা, এখন দেবো হচ্ছে জিরে বাটা আর মরিচ বাটা। তো এগুলো সব একসাথে দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি প্রথমে একটু মেখে রেখে দেব। আর সাথে দেব সরিষার তেল। আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আমি সবসময় খাসির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করি। আর দিয়ে দিচ্ছি টক দই। তো আমি এখানে মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়েছি, যতটুকু লাগবে ততটুকু করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। আর এই মশলাগুলো যেন ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায়, এর জন্য আমি মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এতে করে যত ভালো করে মাখানো হবে তো তত টেস্টটা বেশি বেড়ে যাবে। তো আমি খুব সময় নিয়ে একটু মাংসটাকে মাখিয়ে রেখেছি। তো এই তো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, আর সেখানে একটু তেল দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কিছু আলু ভেজে নেব। আর খাসির মাংসে আলু দিলেও কিন্তু ভালো লাগে। আপনারা যদি ইচ্ছে না করে তাহলে নাও দিতে পারেন। তো আমাদের পরিবারে যেহেতু সবাই পছন্দ করে, এর জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর আলুটা একটু বড় করে দিয়েছি যেহেতু আমি মাংসটা প্রেসারে দেব। তো এই তো আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু হালকা বাদামি কালার হয়ে আসলেই নামিয়ে ফেলবো। এখন যেটা করব সেটা হচ্ছে আলু ভাজার তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এটাকে আমি ব্রেস্তার মতো করে নেব। আসলে খাসির মাংসটাকে আপনি যত বেশি কষিয়ে রান্না করবেন আর যত বেশি কম জালে করে রান্নাটা করবেন তত বেশি স্বাদটা বেড়ে যাবে। আর পেঁয়াজ একটু বেশি করে দিলে খাসির মাংসের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। এই তো পেঁয়াজ ভাজিটাও প্রায় হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে এগুলোকে নামিয়ে ফেলবো। এরপর একই কড়াইতে ম্যারিনেট করে রাখা যে মাংসটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব মাংসটাকে ভালো করে কষাতে হবে। ভালো বলতে জালটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কি যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো হালকা হালকা আঁচ করে আমি মোটামুটি করে বারবার ঢাকনা দিয়ে আর ঢাকনাটা তুলে কষিয়ে নিচ্ছি। মাংস যেভাবে কষানো হয় সেভাবে। আর এই মাংসটা একটু ভালো করেই কষাতে হবে খাসির মাংস যেহেতু। আর মাংস কষানোর মধ্যে কিন্তু গন্ধটা চলে যাবে। তো আমি খুব সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি, যেহেতু আমি ভিডিওটা কেটে কেটে দিয়েছি। আর মাংসের উপরে তেলটা চলে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এ পর্যায়ে। তো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি যে ব্রেস্তাগুলো করে রেখেছি সেই ব্রেস্তাগুলোকে একটা মিক্সচারে দিয়ে 1 চামচের মতো দুধের গুঁড়ি দিয়ে দিয়েছি। কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে পেস্তা বাদামও দিতে পারেন। তো এই তো দিয়ে মিক্সচারটা করে তারপরে আমি সেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এই তো মাংস কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এটা আমি প্রেসারে দিয়ে দেবো। আর খাসি মাংস একটু প্রেসারে দিলে কি নরম হয়, সফট হয়, ভালো লাগে খেতে। তো এই তো প্রেসারে দিয়ে দিচ্ছি এখন। আর পাশের চুলে আমি গরম জল বসিয়ে রেখেছি, প্রেসারে দিয়ে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে মাংসটা আরও সফট হয়ে যাবে। তো এরপর 3 থেকে 4টা সিটি দেওয়ার পর আমি মাংস নামিয়ে ফেলবো। আর এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ঢাকনাটা দিয়ে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। রান্নাটা হলেই নামিয়ে ফেলবো। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো মাংস হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।